নজর রাখবো পরবর্তী খবরের দিকে। কয়লা পাচার মামলায় শেষ পর্যন্ত ইডির হাতে গ্রেফতার হলেন মনোরঞ্জন মণ্ডল। বর্তমানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা এডিপিসির স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন এই পুলিশ অফিসার। বৃহস্পতিবার রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডলকে কয়লা পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে বলেই জানা গিয়েছে ইডি সূত্রে। কেন্দ্রীয় এজেন্সি বা তদন্তকারী সংস্থাগুলি দীর্ঘদিন ধরে অবৈধ কয়লার পাশাপাশি বালি সিন্ডিকেটের সঙ্গে তার যোগসাজশের তদন্ত করছিল। এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি মনোরঞ্জন মণ্ডলের বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল। তদন্তে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন এবং সিন্ডিকেটের হদিশ মেলে এবং তার সঙ্গে যুক্ত নেটওয়ার্কেরও হদিশ মিলেছে বলেই দাবি করা হচ্ছে। এই বিষয়ে কথা বলবো আমরা আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডলের সাথে। সন্তোষ, জানতে চাইবো যে কয়লা পাচার কাণ্ডে এবার গ্রেফতার হলেন একজন পুলিশ অফিসার, ঠিক কি ঘটেছিল, কি আপডেট রয়েছে? দেখুন, কয়লা পাচার কাণ্ডেতে বিগত মাস ধরে ইডি বারবার চিঠি দিয়েছে তলব করার জন্য। মনোরঞ্জন মণ্ডল যে আধিকারিক আছে বারাবানি থানায়, তিনি পুলিশ আধিকারিক রূপে ছিলেন। তারপরে উনাকে স্থানান্তর করে স্পেশাল ব্রাঞ্চে এডিপিসি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে করা হয়েছে আধিকারিক রূপে। তারপরের থেকে যখন সরকার ইলেকশন হবার আগেই তার কাছে কয়েকবার নোটিশ করেছে, কিন্তু কোন রকম ইডির কাছে তিনি যাননি। সেই জায়গা দিয়ে উনি পলাতক রয়েছেন অনেক দিন ধরে। কালকে ইডির হাতে উনি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর উনাকে কোর্টে তোলা হয়েছে। কোর্টে তোলার পর উনার শুরু করেছে এখন জিজ্ঞাসাবাদ। কোন কোন জায়গা মানি লন্ডারিং করতেন, বালি এবং কয়লা নিয়ে কাদেরকে পৌঁছাতেন, আধিকারিক হাতে দিতেন এই পয়সাগুলো, আর কার মারফতে তার কাছে পয়সা আসতো, এই পয়সা নিয়ে কি কি কাজ করেছেন, কাদেরকে ম্যানেজ করেছেন এই কালো পাচারি কাজের জন্য, কয়লা এবং বালি, এই বিষয় নিয়ে এখনো তলব চলছে। এবং তার সাথে কোন কোন আধিকারিক যুক্ত আছে, কোন কোন পুলিশ আধিকারিক এখনো ইয়ে রয়েছে, কেন অলরেডি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রায় 56 জনের পুলিশ আধিকারিকের নাম উঠে এসেছে এই মামলাতে। ধন্যবাদ সন্তোষ তোমাকে। আমি যেখানে বলবো সেখানে থেমে যাবি, ঠিক আছে? অনেক বড় আছে, চলো তারপরে তাকে যাচ্ছে।